उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल के एक प्रोफेसर द्वारा मेडिकल कॉलेज के छात्रों को धमकी देने की शिकायत सामने आई है। इस घटना से आक्रोशित छात्रों ने मेडिकल कॉलेज में थ्रेट कल्चर का आरोप लगाते हुए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल के प्रिंसिपल और रोगी कल्याण संघ के अध्यक्ष के खिलाफ प्रदर्शन किया। कुछ छात्रों की शिकायत है कि इस कॉलेज के कुछ छात्र उन्हें देख लेने और जान से मारने की धमकी भी दे रहे हैं। इस घटना के विरोध में रेजिडेंट डॉक्टर्स एसोसिएशन ने बुधवार को कॉलेज प्राचार्य व रोगी कल्याण संघ के अध्यक्ष गौतम देव को ज्ञापन सौंपा। आरोप है कि इस थ्रेट कल्चर ग्रुप में कॉलेज के एक प्रोफेसर डॉक्टर भी शामिल है, जिसके बाद कॉलेज काउंसिल की बैठक बुलाई गई और आरोपियों के खिलाफ सख्त कार्यवाही की मांग की गई। इसके अलावा आरजीकर मामले में प्रैक्टिस कर रहे डॉक्टर अभिक दे के कॉलेज में प्रवेश पर रोक लगाने की भी मांग की गई। যে এখানে যারা টিএমসিপি ইউনিটি আছে যাদের বিরুদ্ধে এত অভিযোগ, যারা এনবিএমসি লবির সাথে যুক্ত, এখানে যারা অভিজ্ঞদের সাথে যুক্ত, সেই লবিতে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা জোর করে ইন্টারভিউতে 15তে 15 নিয়ে নিছে। আমরা যারা যোগ্য, আমাদের যারা নাম্বার বেশি, আমাদেরকে 15তে 15 দেওয়া হয়নি, আমাদেরকে 10 9 করে সেই লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। ইভেন এটা অভিযোগ এখানে যারা ওয়েটিং লিস্টে থাকে তারা সিট কমপ্লিট হওয়ার পরে ওয়েটিং লিস্ট থেকে আসে, আমাদের ওয়েটিং লিস্টে নাম আছে, কেউ ছেড়ে দিলে তারা ওয়েটিং লিস্ট থেকে আসে। এখানে কি করেছে এই ডিন স্যার সন্দীপ সেনগুপ্ত, এ বাইরে থেকে একটা স্টুডেন্টকে, যে ইভেন ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট না, নন বেঙ্গলি অন্য কলেজ থেকে পাস আউট, তাকে এই কলেজে হাউস স্টাফশিপে ঢোকানো হয়েছে, সেটা টোটালি ইলিগালি। স্টুডেন্ট কেউ কিছু বলতো না, ওদেরকে প্রোটেক্ট করতো, ওদেরকে ফোন করে ওদের সাথে ঘুরে। এই আমাদের কথা কোনোদিন শোনা হয়নি, এই অভিযোগ কোনোদিন শোনা হয়নি আমাদের। সুমন ভার্মাকে দিয়ে নম্বর জোর করে পাঠিয়ে দিয়েছে। কার নাম্বার বানানো হয়েছে? নাম্বারটা কি ওই একজনের নাম? হ্যাঁ, ছাত্র নেতা ফেতা আমি জানি না, সোম মন্ডলী হবে। তখন এই করাপশন ইজ গোয়িং অন ফর ইয়ার্স। আমরা যখন এই মেডিকেল কলেজে আসি, আমরা দেখি যে এখানে মেডিকেল কলেজের অবস্থা খুব খারাপ। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা যখন এই কলেজে ডেভেলপমেন্ট করতে শুরু করি, তখন রিভ্যাম্প অফ ইউনিট শুরু হয়। তখন এই সন্দীপ বলে যে আমরা দুজন প্রফেসর এখানে আছি, আমরা বলি যে একজন সোমবার আমরা আউটডোর করব, একজন মঙ্গলবার আউটডোর করব। ডিন বলে যে না, আমি পিডিএ সভাপতি, সোমবার দিন অন্য একজনকে দিতে হবে, আপনারা যদি না নেন আপনাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। আমরা বলেছি আমরা রেডি টু টেক দ্য অ্যাকশন। 60 বছর বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, 5 বছর এক্সটেনশন করবো, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তবে করব। আমি জানি না, একজন এটা ধরা পড়েছে, এখন ইট ইজ এ ম্যাটার অফ স্ক্রুটিনি, লেট ইট গো টু দ্য সিবিআই। শুধু তাই নয়, ডিন ডাইরেক্টর অফ মেডিকেল মিটিং এ বলেছে আমরা নাকি জোর করে ফেল করিয়ে দিই, সেটারও একটা ইনভেস্টিগেশন হয়ে যাক, অসুবিধা নেই। ইলেকটেড বডি নেই, সুতরাং ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের, যে ইলেকটেড বডি নেই তখন ইলেকটেড বডির কাজ নন ইলেকটেড সিলেক্টেড বডি করতে পারে না। প্রিন্সিপাল কোনো সিলেক্টেড বডি করেনি এবং কোনো ইলেকটেড বডি নেই, সেটা উনি জানিয়ে দিচ্ছে। ওরা স্টুডেন্টরা এরা কোন তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি জানি না, আমার আইডিয়া নেই, আই ডোন্ট নো। আমি শুনতে চাই না ওই ছেলেটির কথা, অভিক না কি হরিদাস পাল, আই ডোন্ট নো।